রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। বহু মানুষই পড়ে না। আপনি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নেকি দিবেন। সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট, তাই না? মেসি কাট আর রোনাল্ডো কাট। আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি একদম লন্ডন কাট, দুই পাশ ছিলে মাঝখানে চুল, লন্ডন থেকে শিখে আসছি। এখন চুলেরও কিন্তু সুন্নত আছে, আছে কি নাই? দাড়ির যেমন সুন্নত আছে, চুলের সুন্নত নাই। একদম সামন পিছন সমান করতে পারেন, অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন। অনেক সাহাবী মাথা মুন্ডিত ছিল। আবার অথবা কানের লতি পর্যন্ত বা কাঁধ বাবড়ি রাখতে পারেন। এটা চুলের সুন্নত হলো কিনা? এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে। আপনি সুন্নত মনে করে রেখেছেন, ইনশাআল্লাহ আপনি নেকি। যেখানে সমাজে একটা বেডি বিবাহ হয়েছে, জামাই নির্যাতন করে, ওর তালাক হয়ে গেছে, এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না। কিন্তু ওই বেটা ঠিকই টাকার জোরে, গরমে, সামাজিকতা, তার আধিপত্য, তার পরিচিতি, ঠিকই আরেকটা বিয়ে করে ফেলছে। মহিলাটা আগে বিয়ে হয়েছিল, কই অনুযায়ী তো ঘর থাকে নাই, না তালাক হয়ে গেছে, দিয়ে দিছে। আচ্ছা, নিশ্চয়ই বেটির সমস্যা আছে। মানে হাতে বেটা কি এমনি, হাতে কি এমনি বিয়ে করছে, শখে তালাক দিয়ে দিচ্ছে। কোনো বেটা চায় তার বেটি তালাক দিয়ে দিতে, সব দোষকার মহিলা। আল্লাহ বললেন, ও ফেরেশতা কুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন কি নাম? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সেজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য। তিনি কে? সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বললাম, স্টাম্প দাও, কলম দাও, আমি দস্তখত দিয়া যাই। ফুলের মতো জীবনটা যদি করতে চাও, ডাক্তার হও, তবে ফুলের মতো জীবন নিয়ে ডাক্তারি করো। ইঞ্জিনিয়ার হও তো সুনামের সাথে ইঞ্জিনিয়ারিং হও, ইঞ্জিনিয়ারিং কাজ করো। তবে ওই সুনামের সাথে যদি জীবনটাকে তুমি বানাইতে চাও, আমি বান্দার পক্ষ থেকে 3টা অনুরোধ তোমার মানতে হবে। 1 নম্বরে, জীবনে কোনোদিন মোবাইলের আপন বানানো যাবে না। 2 নম্বরে, দুষ্ট ছেলেদের বন্ধু বানানো যাবে না। 3 নাম্বার, কোন মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আমরা মনে করি কোরআন তেলাওয়াত, জিকির করা, নফল রোজা রাখা, নামাজ পড়া এগুলাই ইবাদত। আসলে শুধু এগুলাই ইবাদত না। আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন সবগুলোর ইবাদত হিসেবে কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা, এটারও ইবাদত বানায়া দিবে কে? তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা, এটারও ইবাদত হিসেবে কবুল করবে কে? ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি মুচকি হাসো, এটাও সওয়াব, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই। পেট্রো ডলার নিয়ে দুটো কথা বলতে পারেন না? ইয়েমেনের বম্বিং নিয়ে দুটো কথা বলতে পারেন না? আরবের বিভিন্ন কারাগারে বড় বড় শায়েখরা যে কারাগারে পচে পচে মরছে, তাদের নিয়ে দুটো কথা বলতে পারেন না? হলোইন উৎসব চোখের সামনে হয়ে গেল, দুটো কথা বলতে পারলেন না? সুবহানাল্লাহ। মানুষ দিন দিন কাদিয়ানি হয়ে যাচ্ছে, কেউ শিয়া হয়ে যাচ্ছে, কেউ এই যে আহলে কোরআন হয়ে যাচ্ছে। কত ফেরকা, কথা বলার সুযোগ নাই, কথা বলার ইস্যু নাই। মানে দিনের সব কাজ করা শেষ, এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাকে দেখতে হবে। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে হিংসা। 1 নম্বর কি? হিংসা। 2 নম্বর পরশ্রীকাতরতা। 3 নম্বর অহংকার। এবং 4 নম্বর কিছু উপকার হলে, যুবকদের একটা ফ্লো সৃষ্টি হলে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা কর।